ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ড্যাবের সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম রহমান বাবু। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 2 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ। বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঝিনাইদহ 2 আসনের ধানের শীষের কান্ডারি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি, উপস্থিত অ্যাডভোকেট এম এ মজিদ, উপস্থিত আজকে আমাদের মাঝে প্রধান বক্তা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলিম, উপস্থিত আমার জেলা বিএনপির সদস্য জনাব জহির মোল্লা, আমার সাথে উপস্থিত জনাব শরীফুল ইসলাম খোকন, জেলা বিএনপির সম্মানিত সহপ্রচার সম্পাদক, উপস্থিত ঝিনাইদহ সদর হরিণাকুণ্ড থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে এত অল্প সময়ের ভিতরে আমাদের সাথে যারা এতদিন রাজনৈতিক কর্মকাণ্ড করে এসেছেন সেই সমস্ত নেতাকর্মী এত স্বল্প সময়ের ভিতরে এখানে উপস্থিত হতে পেরেছেন। কৃতজ্ঞতা জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের অনুষ্ঠানটি শুরু করার কথা ছিল 3টার দিকে, শুরু হতে হতে 5টা বেজে গেছে। আপনারা নিজেই বুঝতে পারছেন অনেক কিছু বলার ছিল, কিন্তু বেশি কিছু বলবো না। আমি আমার প্রার্থীর কাছ থেকে আজকে শুনতে চাই, আমরাও চাই আপনারা শুনেন। তারপরে 2-1টি কথা আমাদেরকে বলতে হবে। আমরা আজকে যার আত্মার মাগফিরাত কামনায় এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন সে কোন ধরনের মানুষ ছিল, তার দৃঢ়তা কি পরিমাণ ছিল যে উনি মৃত্যুর মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু কখনো দেশ ছাড়েননি। উনি ওনার পরিবারের আগে দেশকে রেখেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে শুধুমাত্র একটি শব্দই যায়, আপোষহীনতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার মরহুম পিতা মশিউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ওনার নির্দেশনায় উনি খুলনা বিভাগ তিলে তিলে গঠন করেছিলেন। অনেক রাজনৈতিক কর্মকাণ্ড জড়িত থাকার সুযোগ হয়েছে আমার পিতার সাথে, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। উনি আজ আমাদের মাঝে নেই। আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমরা আমাদের বক্তৃতা শেষে আমরা দোয়া করবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। দোয়া করবো আমাদের বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের জন্য, যেন সুস্থ হয়ে উনি আমাদের মাঝে আসতে পারেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, কিছুক্ষণ আগে আমার প্রধান বক্তা বলে গেলেন অনেকেই চাই যে আমরা আসলে একসাথে কাজ না করি। এটা আসলে অস্বাভাবিক কিছু না, এটা আপনারা জানেন। আমাদেরকে যাতে আমরা ঝিনাইদহ জেলা বিএনপি আলাদা আলাদা ভাবে চলি, সে কারণে অনেকেই অনেক ধরনের ষড়যন্ত্র করেছেন। আজ আমরা এক মঞ্চে উপস্থিত হয়েছি, সে কারণে অনেকেই বেজার হয়েছেন। বিভিন্ন জনের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আমরা বুঝতে পারি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। 5ই আগস্টের পর থেকে কিছু নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী দ্বারাই আমার নেতাকর্মী আক্রান্ত হয়েছে। আমি সবসময় বলে এসেছি, যখন আমরা আক্রান্ত হয়েছি তখনও বলেছি, সেই আক্রান্ত অবস্থা থেকে উঠে এসে আমি বলেছি যে আমি বিএনপির কর্মী, আমি বিএনপির সাথে আছি, আমি ধানের শীষের সাথে আছি। আমি আমার কথা রেখেছি। আমাকে আমার অনেক নেতাকর্মী বলেছেন যে আপনি কি কাজ করছেন, এটা আপনি কি বুঝে করছেন? হ্যাঁ, আমি বুঝে করছি। আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা আজকে যারা এখানে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের ভীষণ একদম পরিষ্কার। ঝিনাইদহ 2 আসন, এই আসন বিএনপির আসন। আমরা এই আসন পুনরুদ্ধার করতে চাই। 2006 সালের পরে এই আসনে 5টি নির্বাচন গিয়েছে, এতে বিএনপি জয়লাভ করতে পারেনি বা বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। 4টি নির্বাচন গিয়েছে, সামনে আসছে আরেকটি। ইনশাআল্লাহ আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আমরা ধানের শীষকে বিজয় করে নিয়ে আসতে পারবো। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আমি আমার প্রার্থী আছে, আমি ওনার সাথে কথা বলবো, দেখি আপনাদেরকে কোথায় কোথায় উনি কিভাবে কাজ করাতে চাই।
উনি যেভাবে যেভাবে বলবেন আমি ওনার পাশে আছি। আমি এবং আমার নেতাকর্মী সকলে আমরা ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে জেনেদা 2 আসনে আবার ধানের শীষের সংসদ সদস্য বানানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু ওনাকে সেটা পরিষ্কার ভাবে বলতে হবে আমাদেরকে উনি কিভাবে ব্যবহার করতে চান, কিভাবে কোন জায়গায় কাজ করাতে চান। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। আমি জানি আপনাদের ভিতরে অনেক ক্ষোভ আছে, আপনাদের ভিতরে অনেক কষ্ট আছে, আপনাদের ভিতরে সেই কষ্ট আমার ভিতরেও আছে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আমি আজকে সকালবেলায় দেখলাম কয়েকদিন আগেকার একটি ঘটনা। কোনো একজন আমাদের বিএনপি নেতা বলছেন মুশিউর রহমানের থেকে সিনিয়র নেতা মনা। এই কথা শুনে বা দেখে ভিডিওটি দেখে আমি আসলে মনে খুব কষ্ট পেয়েছি। আমি মুশিউর রহমানের সন্তান হিসেবে, কোন রাজনৈতিক কর্মী হিসেবে না। আপনারা মুশিউর রহমান যে অতীতে যে কাজগুলি করে গিয়েছেন আপনারা সেইগুলিকে জনগণের সামনে নিয়ে যান, আপনারা সেইগুলিকে সামনে নিয়ে ভোট চান। কিন্তু একজন সন্তান হিসেবে আমি যখন আমার পিতার সম্পর্কে কোনো সমালোচনা শুনি অন্যান্য ছেলের সন্তানের মতো আমারও কষ্ট হয়। আমাদের প্রার্থী আছেন এখানে, আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব ওনার যে সমস্ত নেতাকর্মী আছেন ওনাদেরকে সংযত হতে। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করব। আমার সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে যিনারা বিএনপির জন্য কাজ করবে, ধানের শীষের জন্য কাজ করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখে ধানের শীষের বিপুল বিজয় আমরা ইনশাল্লাহ ছিনিয়ে নিয়ে আসবো। হয়তোবা এই অনুষ্ঠানের পরে অনেক নেতাকর্মীরা অনেক ধরনের কাজ করবেন, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করবেন, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবেন। যেহেতু আজকে আমাদের মাঝে প্রার্থী উপস্থিত হয়েছে, আমি ওনাকে পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা একত্রিতভাবে ছিলাম, একত্রিতভাবে থাকবো, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। সেটা হতে পারে, অতীতেও ছিল, এটা রাজনৈতিক নিয়ম। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু মার্কার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা নেই। আমি আর আমার বক্তৃতা দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। এখানেও খুব অল্প সময়ের ভিতরে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে, আলেমজাদার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এদেশের মা মাটি মানুষের নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া অনুষ্ঠান, সাথে সাথে এই ঝিনাইদহের বিএনপির প্রতিষ্ঠাতা, ঝিনাইদহ বিএনপির অহংকার, ঝিনাইদহ উন্নয়নের কারিগর, যিনি তিলে তিলে ঝিনাইদহ বিএনপি প্রতিষ্ঠা করেছে, সাবেক জেলা বিএনপির সভাপতি, সাবেক 4 বারের সংসদ সদস্য, সাবেক খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শ্রদ্ধ বড় ভাই, প্রিয় নেতা, বসুলবার আজকের বসুলবার খালেদা এবং বসুলবার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়েশনের ড্যাবের কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ছেনবাজন ডাক্তার ইব্রাহিম রহমান বাবু, আমার সহযোদ্ধা সহকর্মী, একসময় 5 বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, সাবেক থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, কিরণচন্দ্র মহাবিদ্যালয়ের সাবেক জেস, অ্যাডভোকেট আব্দুল আলিম, কিরণচন্দ্র মহাবিদ্যালয়ের সাবেক ভিপি, ইঞ্জিনিয়ার আবু জাফর, এখানে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধ বড় ভাই, আমার অভিভাবক জাজু ভাই, আমাদের বিএনপি নেতা জমিরুদ্দিন মোল্লা, শরীফুল ইসলাম খকন, আমাদের হিন্দু চেয়ারম্যান তৈয়ব ভাই, আমাদের নাসিম, মনোয়ার, তালেব ভাই, সলেমান সহ এখানে উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের ছোট ভাই আমিরুল সহ এখানে ময়ূর সহ বিভিন্ন আর্থিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সময় খুব স্বল্প। আমার বক্তৃতার শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করি বহুদলের প্রধাতা স্বাধীনতার ঘোষক বাংলা রাখাল রাজা বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শ্রদ্ধাতে স্মরণ করে আমাদের প্রিয় নেত্রী দেশ এবং খালেদা জিয়া। শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রিয় নেতা ঝিনাইদহ উন্নয়নের কারিগর, যার নেতৃত্বে ঝিনাইদহ বিএনপি
ঐক্যবদ্ধ ছিল, এখনো তার অনুপ্রেরণা উচ্ছয়। আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সেই প্রিয় নেতা মশহুর ভাইকে সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, বিভেদ না ঐক্য, ঐক্যর মধ্য দিয়েই আগামী বাংলাদেশ। তারেক রহমানের স্লোগান সবার আগে বাংলাদেশ। ব্যক্তির চেয়েও দল বড়, দলের চেয়েও দেশ বড়। আজকে মনে রাখতে হবে, দেশের এক সংকটময় মুহূর্তে জাতীয়তাবাদী শক্তি কখনো বিভেদ ভঙ্গ থাকতে পারে না। জাতির স্বার্থে, দেশের স্বার্থে, আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষার্থে এবং দেশকে আগে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে স্বপ্ন ছিনাইদের স্বপ্ন ছিল, আমাদের প্রাক্তন নেতা মশহুর ভাইকে ঝিনাইদহ মডেল ঝিনাইদহ করতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? এই মশহুর ভাইয়ের নেতৃত্বে ঝিনাইদহ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো এখনো কার্যকরী পদক্ষেপ হয় নাই। যে সমস্ত রাস্তাঘাটগুলো হয়েছে তা এখনো অবহেলিত রয়েছে। তার স্বপ্ন ছিল ঝিনাইদহ মেডিকেল কলেজ করা, তার স্বপ্ন ছিল ঝিনাইদহ রেল লাইন করা, তার স্বপ্ন ছিল ঝিনাইদহ কৃষি ইউনিভার্সিটি করা, তার স্বপ্ন ছিল ঝিনাইদহ জেলাকে একটি মডেল জেলা করা। আমরা চেষ্টা করব সবাই মিলে, তার সন্তান, আমি সহ আমাদের দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে সবাই মিলে আগামীতে নতুন ঝিনাইদহ করব এবং আমাদের নেতা মশহুর ভাই দল করতে পারে, নেতৃত্ব মতবাক্য থাকতে পারে, দলের পক্ষে থাকতে পারে, দলের সাথে রাষ্ট্রের সাথে ঐক্যবদ্ধ হতে হবে, এইটাই নিয়ম। আজকে সেই নিয়মকে অনেক রকম ষড়যন্ত্র থাকতে পারে, আমি ওদিকে যাব না। সবার আগে দল, সবার আগে দেশ। আর তাই আজকের আয়োজনকে আমি ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে আমরা যাতে একসাথে চলতে পারি এবং আগামী দিনে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আব্দুল আলিম বলেছে যে আমাদের যেখানে যেখানে কেন্দ্র কমিটি হয়েছে, যেখানে যেখানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার কথা, সেই সব লোকগুলো একসাথে করে অবশ্যই আমরা সেই নেতৃত্ব প্রতিষ্ঠা করে সবাই মিলে একসাথে ধানের শীষে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। এই বিজয় অন্য কারণ নয়, এই বিজয় হচ্ছে বেগম খালেদা জিয়া, এই বিজয় হচ্ছে তারেক রহমানের, এই বিজয় হচ্ছে মশহুর রহমানের, ঠিক কিনা বলেন? সেই বিজয় আমরা ছিনিয়ে আসবো। যেহেতু সন্ধ্যা ঘুরে আসছে, কিছুক্ষণের মধ্যে আজান হবে। আমরা আগামীতে যেখানে যেখানে যার যেখানে কাজে লাগানোর দরকার, ইতিমধ্যে আমার জমির ভাইয়ের সাথে কথা হয়েছে, খবরের সাথে কথা হয়েছে, ময়ূরের সাথে কথা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে। আজকে আমরা সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, বিভেদ সব ভুলে যে ঐক্যবদ্ধ ভাবে আগামী ধানের শীষে বিজয় অর্জন করার জন্য আমার ছেলে তুল্য, আমার সন্তান তুল্য বাবু এবং আমি একসাথে মিলেমিশে কাজ করবো দলের সবাইকে নিয়ে। এই আমাদের প্রত্যাশা। আমাদের দলের সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছে, যাদের এখানে আসলে আরো ভালো হতো। আগামী অবশ্যই তাদেরকে যথাযথ মর্যাদা মূল্যায়ন আমরা করবো। যারা এখানে লাইনে বসে আছে, অবশ্যই তারা যথাযথ যোগ্যতা মর্যাদার সাথে একসাথে করে আমরা মিলেমিশে ঝিনাইদহ গড়বো। সবার আগে আমরা ঝিনাইদহ গড়বো, এটা আমাদের প্রত্যাশা। আমি চাবো কাউকে অবহেলা না করুক, কাউকে তুচ্ছ না করুক, কাউকে বঞ্চিত না করি, সবাই মিলে আমরা দলকে গঠন করি, দেশকে গঠন করি এবং আগামীতে অবশ্যই সবাই মিলে এক জায়গায় বসেই আমরা সবচেয়ে পূর্ণা করব। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা ঘোষণা পাবো আমাদের প্রিয় নেতা, এই দলের চেয়ারপারসন, এই দলের চেয়ারম্যান জনতা তারেক রহমান সাহেবের এই ঝিনাইদহ নির্বাচনের শিডিউল একদিনের মধ্যে আসবে। আসলে আমরা সবাই বসে এক মঞ্চে একসাথে আবার বড় করে আমরা জনসভা করব এবং আগামীকাল এখন থেকে, এই মুহূর্তে থেকে যার যার যেখানে ভোট ছাড়া কাজ করা দরকার, যেখানে যেখানে আমাদের একসাথে বসে কাজ করা দরকার, সেখানে সেখানে আমরা সমন্বয় করে একসাথে কাজ করবো ইনশাল্লাহ এবং ধানের শীষ ভোট চাবো। এই রকম আমাদের সবাই আমরা এক ঠিক কিনা? সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ মঙ্গল